3টি লাশ, 3টি চিরকুট, 21 দিনের মধ্যে 3টি বিচার, আর তারপর সম্পূর্ণ নিঃশব্দতা। এই ছিল বাংলাদেশের সবচেয়ে রহস্যময় ভিজিল্যান্ট হারকিউলিসের গল্প। 7ই জানুয়ারি 2019 আশুলিয়ায় এক তরুণী ধর্ষণের পর মারা যায়। 17ই জানুয়ারি অভিযুক্ত রিপন খুন, গলায় লেখা আমি ধর্ষক, এই আমার শাস্তি, হারকিউলিস। 24শে জানুয়ারি আইনের ছাত্র সজল খুন, মাথায় গুলি। 1 ফেব্রুয়ারি রাকিব, আর এক অভিযুক্ত ধর্ষক, আবর্জনার পাশে মৃত, সঙ্গে সেই ভয়ঙ্কর বার্তা। এই 3টি হত্যাকাণ্ড ঘটেছিল 21 দিনের মধ্যে, প্রতিটিতেই একই সই, সাবধান ধর্ষক হারকিউলিস। কিন্তু এরপর হারকিউলিস কোথায় গেল? কেন আর ফিরে আসেনি? যদি সে একা কাজ করত, কি তাকে থামিয়ে দিল? সে কি ছিল কোনো সিক্রেট অপারেশনের অংশ? সে তো ধর্ষকদের শাস্তি দিচ্ছিল, কিন্তু ধর্ষণের ঘটনা তো শেষ হয়নি। আজও পুলিশ জানে না কে এই ব্যক্তি, কেন সে শুরু করেছিল আর হঠাৎ থেমে গেল কেন। আচ্ছা, পুলিশ কি সত্যিই কিছু জানে না? হারকিউলিস একজন মানুষ নাকি একটা পরিকল্পিত চরিত্র? কমেন্টে লিখুন, আপনি কি ওনাকে সাপোর্ট করেন?